আসসালামু আলাইকুম। এসএসসি 26 বছর শিক্ষার্থীরা একটা ছোট্ট প্রশ্ন যে ভাইয়া ঈদের দিন আমরা পড়বো কি পড়বো না। এই প্রশ্নটা কিন্তু তোমরা প্রত্যেকেই করেছো যে অনেক ভাইয়ারা গাইডলাইন দেয় যে ঈদের দিন পয়রা ফাটাইলে দিব। ঈদের দিনের মতো টাইম কোথাও তুমি পাবা না, কারণ এই দিনে তোমার বন্ধ থাকবে, সবকিছু বন্ধ থাকবে, প্রাইভেট বন্ধ থাকবে, এটা সেটা। ওই দিন পয়রা এবং ঈদের পরের 3 দিন তোমার একেবারে ফাটাইলে দিব। আমি একটা কথা বলি ভাই, তুমি পড়তেছো এসএসসিতে, তুমি এসএসসির সামনে পরীক্ষা দিবা, যে তুমি এই ঈদের যে দিনটা, এই ঈদের দিন একটু না পড়ে একটু রিল্যাক্স করো, এটা আমার সাজেশন থাকবে। এখন তোমরা অনেকে আমার বিরোধিতা করো, ভাইয়া অনেক পড়া গ্যাপ আছে, অনেক কিছু, আমার গোল্ডেন প্লাসটা মিস হয়ে যাবে। ভাই 2 বছর কি করছো তাহলে? 2টা বছর কি করছো? আমি বড় ভাই হিসাবে তোমাকে জাস্ট সাজেশন দিব, ঈদের একটা দিন আমি তোমাকে বলবো যে ভাইয়া তোমার এখন বর্তমানে যে জীবনটা, এই লাইফটা তুমি কিন্তু আর কখনো পাবা না। এই এসএসসি, এই 9-10-এর যে বয়সটা, পরবর্তী যখন তুমি ইন্টারমিডিয়েট উঠবা তখন কিন্তু তোমার ঈদের দিন এই যে ভালো আর কিন্তু লাগবে না, এখন যতটা ভালো লাগা কাজ করতেছে। তারপর তুমি বলো ভাইয়া পরীক্ষার একটা টেনশন। হ্যাঁ আমি জানি পরীক্ষার একটা টেনশন আছে, কিন্তু এই টেনশনটাকে একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলবা। তোমার অনেক কিছু বাকি আছে, আমি জানি এটা, তোমার অনেক কিছু ভাইয়া বাকি আছে, কিন্তু তুমি ঈদের দিন অন্তত পক্ষে ঈদের ওই দিনটায় তুমি মাথা থেকে ঝেড়ে ফেলবা যে সামনে তোমার পরীক্ষা আছে, এই জিনিসটা একটু ঝেড়ে ফেলবা। একটা দিন তুমি রিল্যাক্সে ঠান্ডা মাথা তোমার ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে সুন্দরভাবে কাটাবা, এটা আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো। কারণ তোমার এই জীবনটা পরবর্তীতে কিন্তু আর কখনো ফিরে আসবে না। তুমি ইন্টারমিডিয়েট উঠবা, তুমি অনার্স লেভেলে যাবা, তুমি যে জায়গায় যাও না কেন, পরবর্তীতে দেখো আমার ভিতরে কিন্তু ঈদের কিন্তু কোনো ফিলিংস কাজ করতেছে না, আমার ভালো লাগতেছে না, কারণ ওই ভালো লাগাটা ওটা কিন্তু ছিল এসএসসির সময়। তো যারা বলতেছে, যারা যে সকল ভাইয়েরা বলতেছে যে ঈদের দিন তোমার পয়রা পাড়াই তৈব, আমি তোমাদের অনুরোধ করব তোমরা এই ভুলটা করো না। ঈদের একটা দিন, তো ঈদের দিনের পর তুমি যদি একটু ক্যালকুলেট করো, তোমার মাত্র আর 30 দিন থাকে, তুমি 30 দিনের একটা বেস্ট একটা প্রিপারেশন দাও। আমি তোমাদের জন্য সাজেশন নিয়ে আসতেছি, আমি তোমাদের জন্য ক্যালকুলেটর হ্যাক্সের কিন্তু ক্লাস নিয়ে আসতেছি, আমি তোমাদের জন্য রাইটিং পার্টে ক্লাস নিয়ে আসতেছি, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আমি তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রে যতগুলো রাইটিং পার্ট কিভাবে তুমি বানিয়ে লাগবা প্রত্যেকটা ভিডিও নিয়ে আসতেছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এইবারে ভাইয়া সায়েন্স আর্টস কমার্স আমি তোমাদের প্রত্যেককে রেডি থাকতে বলবো। এমন কিছু ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসতেছে, জাস্ট তুমি ক্লাস দেখবা, আমার সাথে একটু প্র্যাকটিস করবা, তুমি পরীক্ষার হলে চলবা, দেখবা হুবাহু কমান, সেটা এমসিকিউ এন্ড সৃজনশীল এন্ড সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছু, এবং সবকিছু কিন্তু আমরা কভার করব টাইপ আকারে। এটা চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে, ওপেন চ্যালেঞ্জ। এবং সামনে আরো কিছু চমক আসতেছে, চমক তোমরা কিন্তু এইবারে রিফাত একাডেমি থেকে পাবা। এবং আরেকটা কথা বলতে চাই ভাইয়া, একটা ভিডিও করছিলাম মনে আছে, তুমি যদি প্রত্যেকটা অধ্যায় দিয়া, মানে আমি যদি বলি যে প্রত্যেকটা সাবজেক্ট দিয়া 100 এমসিকিউ করো, তাহলে তোমার জন্য মারা অপেক্ষা করতেছে। কি ভাইয়া? মারা। তুমি যদি দেখবা, তুমি অনেকেই বলে ভাইয়া প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে যদি আমরা 100 এমসিকিউ, যেমন অনেক ভাইয়েরা অনেক স্যাররা কিন্তু দিচ্ছে, তো 100 এমসিকিউ করলে তো আমি মনে হয় গোল্ডেন এ প্লাস আমার জন্য ওয়েট করতেছে। তোমার গোল্ডেন এ প্লাস না ভাইয়া, বাস ওয়েট করতেছে তোমার জন্য।